একবার এক মেল ক্লায়েন্ট আমার কাছে তার রিলেশনশিপ রিলেটেড সমস্যার কাউন্সেলিংয়ের জন্য আসছে। ছেলেটার নাম রাহিল। ওর সমস্যাটা একটু সংক্ষেপে বলি। ওর রিলেশনশিপের বয়স মাত্র 8 মাস, কিন্তু এই 8 মাসের মধ্যে এই ছেলেটার প্রতি মেয়েটা একদমই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। অবস্থা এখন এমনই যে মেয়েটা ছেলেটাকে, তুই তো কোনো পুরুষ মানুষের জাতি না, তুই তো মাইয়া টাইপের পুরুষ, তোর মতো পোলাপান জীবনও ভালো কিছু করতে পারবে না, মানে এই টাইপের কথাবার্তায় চলে আসছে। ঝগড়া হয়েছে দেখে মেয়েটা ছেলেটাকে এরকম উল্টাপাল্টা কিছু কথা শুনিয়ে দিয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না। মেয়েটা হুটহাট যে কোনো সময় ছেলেটাকে ইনসাল্ট করার জন্য এই ধরনের কথাগুলো বলতো। ছেলেটার প্রতি মেয়েটার কোনো অ্যাট্রাকশন তো এখন আর নাই, ন্যূনতম রেসপেক্ট পর্যন্ত নাই। ছেলেটার ওই মেয়ে বাদে আর অন্য কোথাও সম্পর্ক নাই, মেয়েটারও নাই। কিন্তু মেয়েটা রাহিলের উপর পুরোপুরি ফেড আপ হয়ে গিয়েছিল। ছেলেটা কোনোভাবেই মেয়েটা থেকে সরে আসতে রাজি না, কারণ সে মেয়েটার প্রতি অনেক বেশি উইক হয়ে গিয়েছিল। ছেলেটা যত তার রিলেশনশিপের ভিতরের কথাগুলো বলছিল, তত বোঝা যাচ্ছিল যে সমস্যাটা আসলে কোথায়। সম্পর্কের পুরো সময় জুড়ে ছেলেটা অতিরিক্ত মাত্রায় আবেগী ছিল। সে তার জীবনের সব ইম্পর্ট্যান্ট জিনিসপত্র বাদ দিয়ে মেয়েটার পিছনে ছুটতেছিল। পুরো সময় জুড়ে সে যেন ভালোবাসার একটা ব্লাইন্ড ফোল্ড পড়া ছিল। মেয়েটা কোনো একটা ভুল কাজ করেছে, সেখানেও সে মেয়েটাকে সাপোর্ট করে গেছে। সম্পর্কের কোনো একটা জায়গায় ছেলেটাকে বুদ্ধি সহকারে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, তার কাছে কোনটা রাইট মনে হচ্ছে, কোনটা রং মনে হচ্ছে, এই মতামতটা মেয়েটার সামনে রাখার দরকার ছিল, সেটাও সে সেখানে করে নাই। সে বুদ্ধি দেখানোর পরিবর্তে সব কিছু আবেগ দিয়ে কল্পনা করতেছিল। তার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করত, সে যদি মেয়েটাকে তার কোনো ভুল ধরিয়ে দেয় বা কোনো কিছু তার বিপরীতে বলে, তাহলে মেয়েটা যদি তাকে ছেড়ে চলে যায়। পুরুষ মানুষ হিসেবে সে নিজের কোনো স্ট্যান্ড তো কখনো নেই, বুদ্ধি দিয়েও সে সম্পর্কটাকে কখনো সামলানোর চেষ্টা করে নাই। মানে এক কথায় তার যেন ভালোবাসায় পড়ে বা আবেগে পড়ে বুদ্ধিমত্তা বিলুপ্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে শুধু দুইটা জিনিস তখন অ্যাভেলেবেল ছিল, অতিরিক্ত মাত্রায় আবেগ আর অতিরিক্ত মাত্রায় মেয়েটার জন্য সময়। এটাতে গুলো একটা কেস স্টাডি, এরকম আরও অনেক কেস স্টাডি আমার কাছে আছে। এই জন্যই অতিরিক্ত আবেগ ঝেড়ে ফেলে আপনাকে বুদ্ধি দিয়ে সম্পর্ক সামলাতে শিখতে হবে। আজকে পুরুষদের জন্য এমনই 3টি বেস্ট রিলেশনশিপ অ্যাডভাইস নিয়ে এসেছি, যা রিলেশনশিপে আপনার মর্যাদা তো ধরে রাখবেই, সাথে আপনাকে একজন ম্যাচিওর এবং হাই ভ্যালু ম্যানেও পরিণত করবে। আর 3 নাম্বার পয়েন্টটি শুনলে আপনি বুঝতে পারবেন কেন একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষকে কোনো মেয়ে কখনোই ধোকা দিতে পারে না। সো ভিডিওটা আজ শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক। প্রথম পরামর্শটাই হচ্ছে আপনার ভিতরের মাস্কুলিন ক্যারেক্টারকে বাড়াতে হবে। এটা খুবই দুঃখজনক যে এটাকেও আমি একটা পরামর্শ হিসেবে বলতে হচ্ছে। বর্তমান যুগে 2 ক্যাটাগরির পুরুষকে সবচেয়ে বেশি চোখে পড়ে। এক ক্যাটাগরি হচ্ছে যারা পৌরুষত্ব বলতে গায়ের জোর বোঝে, মারামারি বোঝে, গালিগালাজ বোঝে, বাবা টাইপের জিনিসপত্র থেকে শুরু করে আরও অনেক উল্টাপাল্টা জিনিসকে দেদারসে খাওয়া বোঝে। এই ক্যাটাগরির পুরুষদের একটা কমন সাইকোলজি হচ্ছে, যার যত বেশি বডি কাউন্ট তার পৌরুষত্ব তত বেশি। আরও বাজে ব্যাপার হচ্ছে, এই ধরনের পুরুষদের প্রতি সব মেয়েদের না, তবে এক শ্রেণীর মেয়েদের মারাত্মক রকম আকর্ষণ কাজ করতেছে, হুইচ ইজ এ ভেরি আনফর্চুনেট থিং। এই নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে। বরং এখন আমি সেকেন্ড ক্যাটাগরির পুরুষদের সম্পর্কে বলি। এই সেকেন্ড ক্যাটাগরির পুরুষদের মধ্যে পুরুষালী স্বভাবের প্রচণ্ড ঘাটতি আছে। এরা এমন এক ধরনের পুরুষ যারা ম্যাক্সিমাম সময় একটা কনফিউশনাল স্টেটের মধ্যে থাকে। তারা অন্যর বুদ্ধিমত্তা, অন্যর পরামর্শের উপর সবসময় নির্ভরশীল থাকে। টুকটাক নিজে যা সিদ্ধান্ত নেয় তার মধ্যেও থাকে বেশিরভাগই ভুল। নো লিডারশিপ কোয়ালিটি অ্যাট অল, নো ডিসিশন মেকিং পাওয়ার অ্যাট অল, নো কনফিডেন্স অ্যাট অল, ইভেন নো পার্সোনালিটি অ্যাট অল। কোথাও না কোথাও এই পুরুষরা যেন মেয়েদের থেকেও বেশি ফেমিনিন এবং মেয়েদের থেকেও বেশি সফট। এই ধরনের ছেলেগুলো আসলে প্রপার গাইডেন্সের অভাবে আছে। সঠিক গাইডেন্স পেলে এরাও কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে বদলাতে পারবে। এখন তাহলে কথা হচ্ছে, পুরুষালী স্বভাবের যেহেতু কমতি আছে এদের মধ্যে, তাহলে কী ধরনের মাস্কুলিন ক্যারেক্টার বাড়ানোর কথা আমি পরামর্শ হিসেবে বলতেছি। দেখুন, মাস্কুলিনিটি বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আপনি আপনার ভালোবাসা মানুষের সামনে সবসময় একটা রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটি নিয়ে থাকবেন। এখানে একটা সাইকোলজি বোঝার চেষ্টা করুন। ম্যাক্সিমাম মেয়ে মানুষই স্বভাবগতভাবে তার জীবনে এমন একজন পুরুষকে চায় যার উপর সে ট্রাস্ট করতে পারবে, যার বুদ্ধিমত্তা সে ইমপ্রেস থাকবে, যে মানুষটা তাকে সবসময় নিরাপদে রাখতে পারবে, যে মানুষটা জীবনভর তার প্রপার টেক কেয়ার করতে পারবে, যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রয়োগ ক্ষমতার উপর মেয়েটার বিশ্বাস গড়ে উঠবে। মূল
কথা, ভালোবাসার সম্পর্ককে আমি যদি জাহাজ হিসেবে কল্পনা করি, তাহলে পুরুষ মানুষ হিসেবে আপনাকে হতে হবে সেই জাহাজের এক্সিলেন্ট ক্যাপ্টেন। এর মানে হলো পুরুষ মানুষ হিসেবে আপনার ভেতর মাস্কুলিন এনার্জি অবশ্যই বাড়াতে হবে। সম্পর্কে কোনটা সঠিক কোনটা ভুল সে স্ট্যান্ড নেওয়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। বুদ্ধিমান পুরুষ ভালোভাবেই জানেন কখন তাকে কোনো কিছু আবেগ দিয়ে সামলাতে হবে, আবার কখন তাকে নিজের মতামত স্ট্রং পার্সোনালিটি নিয়ে উপস্থাপন করতে হবে। আপনি যদি সারাদিন আবেগ নিয়ে পড়ে থাকেন, নিজের জীবনটাকে গুছিয়ে না নিয়ে সারাদিন তার পিছে পিছে ঘুরতে থাকেন, আপনার প্রিয় মানুষটা সব অন্যায় আবদার মেনে নেন, তার সকল উল্টাপাল্টা কাজে তার সাথে দেন, নিজের কোনো বুদ্ধিমত্তা প্রয়োগ না করেন, তবে একটা সময় অবশ্যই আসবে যখন সে আপনাকে ফেলনা মনে করা শুরু করবে। আপনার উপর তার আকর্ষণ আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। অ্যান্ড ইটস ন্যাচারাল, কারণ পুরুষ মানুষ হিসেবে আপনাকে যেমন রোল প্লে করার কথা ছিল আপনি তো সেই রোল প্লে করতেই পারেন নাই। তাই সম্পর্কে যদি নিজের আকর্ষণটা ধরে রাখতে চান, তবে অবশ্যই নিজের ভিতর সে মাস্কুলিন এনার্জিটা আনুন। এই মাস্কুলিন এনার্জিটা কিন্তু একই সাথে হাই ভ্যালু ম্যানের পরিচয় বহন করে। দিস ম্যান আর ইন হাই ডিমান্ড এমন কোয়ালিটি গার্লস অ্যান্ড উইমেন। কিন্তু এটাও সত্য, এই ধরনের পুরুষ বর্তমানে খুবই কম আছে। আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আজ গুটি কয়েক মানুষ হলেও এমন হবে যারা নিজের কমতিটা কোথায় সেটা রিয়েলাইজ করতে পারবে এবং নিজেকে পরিবর্তন করার জার্নিটা শুরু করবে। এইবার আসি দ্বিতীয় পরামর্শে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, শুধুমাত্র কাউকে দেখে ভালো লেগেছে বা সে দেখতে অনেক সুন্দর এই জন্যই তার সাথে সম্পর্কে জড়াতে যাবেন না। ছেলেরা এই কাজটাই ম্যাক্সিমাম সময় করে। দেখুন, প্রতিটা মানুষই জানে যে সে আসলে কেমন লাইফ পার্টনার চায়, তার ভিতর কি কি ধরনের গুণ থাকতে হবে বলে সে চায়। এবং আমি 100% নিশ্চিত যে শুধুমাত্র সুন্দর হলেই চলবে এই ক্রাইটেরিয়া নিয়ে আপনি আপনার লাইফ পার্টনার স্বপ্ন দেখেননি। কিন্তু বাস্তব জীবনে এসে ম্যাক্সিমাম পুরুষ কি করে জানেন? তাদের চোখে যে মেয়েটাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে তার সাথেই তারা সম্পর্কে জড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে। আদৌ সে মেয়ের সাথে তার ভাবনার বাকি ক্রাইটেরিয়াগুলো মিল খাচ্ছেও কিনা তারা সেগুলোও তখন আর ম্যাচ করে দেখে না। ছেলেদের একটা কমন সাইকোলজি হচ্ছে, আমার গার্লফ্রেন্ড বা আমার বউ সুন্দর হলেই চলবে, বাকি যেগুলো চাই সেগুলো আমি ওর মধ্যে পরিবর্তন করিয়ে আনবো, আর না হয় জোর করে সেগুলো আমি তার উপর চাপিয়ে দিব। এই সাইকোলজি কিছু কিছু মেয়ের ক্ষেত্রে কাজে দেবে, কিন্তু সবার ক্ষেত্রে এটা কাজে দিবে না। আর এইটা অস্বাভাবিকও কিছু না, কারণ প্রতিটা মানুষেরই ব্রট আপ আলাদা, লাইফস্টাইল আলাদা, ড্রিমস আলাদা, জীবন নিয়ে তার চাওয়া পাওয়া আলাদা। সব কিছু সবসময় জীবনে কম্প্রোমাইজ করা যায় না। বিশেষ করে জীবনের বড় স্বপ্নগুলো কোনোভাবেই কম্প্রোমাইজ করা উচিত নয়। ছেলে মেয়ে উভয়ের জন্য আমার এই একই পরামর্শ থাকবে। যারা ফ্রেন্ডস উইথ বেনিফিটস, রুম ডেট, ক্যাজুয়াল রিলেশনশিপ, শর্ট টাইম ফ্লিং, নো কমিটমেন্ট রিলেশনশিপ করতেছে, তাদের জন্য আমার আজকের পরামর্শগুলোর কোনো দরকার নেই, কারণ পার্টনারের মধ্যে এত কিছু তাদের দেখারও দরকার নেই। জাস্ট প্লিজার ইজ দ্য মেইন থিং হিয়ার। আমি ম্যাচিউর রিলেশনশিপ অ্যাডভাইস দিচ্ছি মূলত তাদের যারা সত্যিকার অর্থে ভালোবাসায় বিশ্বাস করে, ভালোবাসার মানুষটিকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় এবং তাকে বিয়ে করে জীবনে সুখী থাকতে চায়। তাদের জন্য আমার অ্যাডভাইসগুলো খুবই জরুরি। তাই আজ আমার দ্বিতীয় পরামর্শ পুরুষদের জন্য থাকবে, শুধুমাত্র সুন্দর দেখেই কারোর সাথে সম্পর্কে জড়াতে যাবেন না। সুন্দর মানুষ দেখতে সবারই ভালো লাগে, কিন্তু একটা সুস্থ এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য শুধু বাহ্যিক সৌন্দর্যই যথেষ্ট নয়। এইবার আসি তৃতীয় পরামর্শে। তৃতীয় পরামর্শ হচ্ছে, আপনার জীবনের মেইন প্রায়োরিটি সবসময় আপনার ড্রিমস, গোলস, কেরিয়ার এবং টাকা হতে হবে। এসব গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে আপনি আপনার প্রিয় মানুষের পিছনে সারাদিন মোটেই ঘুরবেন না। এটা আপনার সস্তা হওয়ার পরিচয় বহন করে এবং এটা ছেলে মেয়ে উভয়ের বেলায় সত্য। জাস্ট একটা সাধারণ বিষয় বোঝার চেষ্টা করুন। আপনার যে ড্রিমস, গোলস এবং কেরিয়ার আছে, এগুলোর জন্য আপনি কিন্তু নিজেকে অনেক আগে থেকেই জীবনে প্রিপেয়ার করে আসতেছেন। বছরের পর বছর ধরে এই জিনিসগুলো অর্জনের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। তাই এখানে নিশ্চয়ই আমাকে নতুন করে বোঝানোর দরকার নেই যে এগুলো আপনার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আজ যেহেতু ম্যাচিউর রিলেশনশিপ অ্যাডভাইস দিচ্ছি এবং একই সাথে আপনাকে একজন হাই ভ্যালু ম্যান হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেছি, তাই আমার পরামর্শ থাকবে, আগে নিজের জীবনের মেইন প্রায়োরিটিগুলোর উপর আপনার ফোকাস থাকতে হবে। সেখানে যতটুকু সময় দেওয়া দরকার, যা যা করা দরকার তার সবই আপনি করবেন। রিলেশনশিপের দ্বিতীয় পরামর্শে একটু আগে আমি বলতেছিলাম যে শুধু সৌন্দর্যই জীবনসঙ্গী নির্বাচনের একমাত্র প্যারামিটার হতে পারে না, বরং সেখানে আরও অনেক ক্রাইটেরিয়া ম্যাচ করতে হয়। বুদ্ধিমান পুরুষ এমন নারীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় যে তাকে ভালোবাসার সাথে সাথে তার জীবনের ড্রিমস, গোলস, কেরিয়ার এগুলোকেও সমান প্রাধান্য দেয়। এমন নারীকে সে পছন্দ করে যে এই ইম্পর্ট্যান্ট জিনিসগুলোর মূল্য ভালোভাবেই বোঝে। সেই নারী ভালোভাবে বোঝে যে এই মানুষটি যদি জীবনে ভালো কিছু করতে পারে তবে তারা দুইজনেই আগামীতে ভালো থাকবে। হাই ভ্যালু ম্যান হুটহাট যে কারোর সাথে সম্পর্কে চলে যায় না। সে আগে ভালোভাবে বোঝার চেষ্টা করে যে আদৌ এই নারী তার ভাবনার
ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করতেছে কিনা, নাকি এই নারী শুধুই তার জীবনের মূল্যবান সময় নষ্ট করতে আসতেছে। তারা এমন মেয়ের সাথে সম্পর্কে জড়ায় না যার মধ্যে ম্যাচিউরিটির অভাব আছে। এমন কোনো মেয়ের সাথে সে সম্পর্কে জড়ায় না যে ভাববে সে আমাকে এখন সময় দিচ্ছে না, আমি গিয়ে আরেকজনের সাথে একটু ঘুরে আসি, বা সে আমার ফোন না ধরে কাজে এত ব্যস্ত আছে, আমি এখন আরেকজনের সাথে ঘন্টার পর ঘন্টা প্রেম আলাপ শুরু করব। এগুলো ম্যাচিউর নারী পুরুষের লক্ষণ না, এগুলো হচ্ছে সিমটম যে আপনার রিলেশনশিপটা একটা বাজে রিলেশনশিপ, এবং এটা যে কোনো সময় টক্সিক রিলেশনশিপে পরিণত হবে, আর না হয় তৃতীয় পক্ষের উপস্থিতি এসে এখানে যে কোনো সময় হাজির হবে। আর এই বিষয়টা আমি ছেলে মেয়ে উভয়ের জন্যই বললাম। একটা হেলদি রিলেশনশিপ কেমন হয় জানেন? যেখানে দুইজন মানুষ একে অপরকে ঠিকভাবে বোঝে, একে অপরের কথা, স্ট্রাগলগুলোর ইনার ফিলিংস বুঝতে পারে, যেখানে শুধুমাত্র আবেগ না বরং আবেগের পাশাপাশি রেসপেক্টও থাকে, যেখানে একজন আরেকজনের উপর নিজের ইচ্ছাগুলো জোর করে চাপিয়ে দেয় না। তাদের মধ্যে ভালোবাসাটা যেহেতু রিয়েল, বোঝাপড়া যেহেতু অনেক ভালো, তাই তারা নিজেরাই অনেক কিছু খুশি খুশি মনে একে অপরের জন্য তখন সবসময় করতে থাকে। এই ধরনের রিলেশনে প্রচুর সময় না দিলে সম্পর্ক ভেঙে যাবে বা আরেকজন ডিসঅনেস্ট হয়ে যাবে এমন ভয় থাকে না। তারা দুজনেই জানে তারা জীবনে যা করতেছে তা তাদের সামনের জীবনকে আরও সুন্দর করবে, তাদের সামনের পথ চলাটাকে আরও ভালো করবে। শুনুন, শুধু ভালোবাসলেই হয় না, ভালো না রাখতে পারলে পাখি এমনি উড়াল দিবে, আর এখানে তাকে কোনো দোষও দেওয়া যাবে না, কারণ সবাই জীবনে ভালো থাকতে চায়, আর এটাই বাস্তবতা। এই কারণে বুদ্ধিমান পুরুষকে কোনো নারী ধোঁকা দিতে পারে না, কারণ সে এমন নারী সিলেক্টই করবে না যে তাকে ঠিকভাবে বুঝে না, বা যে তার স্বপ্নের মূল্য বুঝে না, তার সময়ের মূল্য বুঝে না। এমন ইমেচিউর নারী সে তার জীবনে কখনোই অ্যাড করবে না। একটা শেষ পরামর্শ দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি। নিজেকে কখনোই কারো কাছে অনেক বেশি সস্তা বানিয়ে ফেলবেন না। আত্মসম্মান বজায় রাখার দায়িত্ব আপনার নিজেরই আসলে, কারণ আপনার কাছে যখন সম্মান বজায় রাখাটা মুখ্য থাকবে, তখন দেখবেন আপনার ব্রেইন আপনাকে অটোই সিগন্যাল দেবে যে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা না করা উচিত, আর আপনিও তখন দেখা যাবে যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বাদেই সে সিগন্যাল মেনে নেবেন, কারণ আপনার কাছে আপনার সম্মানটাই তখন মুখ্য। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।